রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশপুকুরটি দেখছেন এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা সেনপুর তালপুকুর, যেটি পিন্টুদার পাশপুকুর নামেও পরিচিত। এটি পূর্ব বর্ধমান সেনপুর এলাকায় খুব সুপরিচিত এবং সুনামধন্য একটি পুকুর। এই পুকুরে আজকে ওপেনিং ছিল। আমি এখানে গিয়েছিলাম 10:30 নাগাদ, কম বেশি ঘন্টা দেড়েক থেকে ঘন্টা দুয়েক ম্যাক্সিমাম আমি এখানে ছিলাম। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি নিজে যেটা দেখেছি, গোটা 5 একটু বড় কাতলা, মানে আমি ভিডিও করেছি কম বেশি, গোটা 5 বড় কাতলা উঠতে দেখেছি। মানে 3.5 থেকে 6.5, 7 পর্যন্ত বলতে পারেন এই ধরনের কাতলা, 3.5, 4, 5, 6, 7 এই ধরনের গোটা 5 আমি দেখেছি। আর আমি যাওয়ার আগে গোটা দুয়েক অলরেডি ধরা হয়ে গিয়েছিল, মানে আমি থাকা পর্যন্ত গোটা 7 বড় কাতলা আমি দেখেছি। তবে সকাল থেকে এখানে রিপোর্ট সুবিধা ছিল না। আর আমরা বিগত কয়েক বছর ধরেও দেখে আসছি এই পুকুরে মাছটা একটু বেলাতেই খায়, তাই সকাল দিকে রিপোর্ট খারাপ থাকার জন্য, মাছ না খাওয়ার জন্য শিকারী বন্ধুরা উঠে চলে যাচ্ছেন। কিছু শিকারী, মানে কিছু সিট উঠে গেছেন। আমার সামনেও একটি সিট উঠেছে, সেটা আমি দেখেছি। আর যেহেতু আজকে সকালে মাছ খায়নি, সকালবেলা কমিটি পক্ষ ডিসিশন দিয়েছিলেন যারা বসবেন তারা 2000 টাকা দেবেন এবং যারা বসবেন না তারা সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে যাবেন। এটাই আমি শিকারী বন্ধুদের মুখ থেকে শুনলাম। আর এই পুকুরে আমরা জানি বেলায় মাছটা খায়, তাই যারা বেলা পর্যন্ত বসেছিল, কম বেশি মাছ আমি যতক্ষণ গেছি যাওয়ার পর তখন মাছ টুকটাক করে খাওয়া শুরু হয়েছিল। আমি যখন এসেছি বেশ কিছু সিট তখন বেশ ভালো, বলতে বেশ কয়েকটা মাছ পেয়ে গিয়েছিল। তার মধ্যে যেমন বোধহয় ওটা 6 নাম্বার বা 5 নাম্বার কিছু একটা হবে, ততক্ষণ পর্যন্ত ওনারা 2 বা 3টে বড় কাতলা পেয়েছিলেন। আবার ওদিকে কার্তিকদা একটি বড় কাতলা 6 লাইন বা তার উপরে পেয়েছিলেন। আপনাদের খুব পরিচিত শিকারী বন্ধু নারায়ণ সাহা, ওনার টিম, ওনারা বড় কাতলা পেয়েছিলেন। এছাড়া আরও একটি বড় কাতলা তুলতে দেখেছি। এছাড়া 2-2.5 কয়েকটি কাতলা তুলতে দেখেছি এবং 1 কিলো 1200 কাতলা মাছও আমি বেশ কয়েকটি তুলতে দেখেছি। মানে এইটুকু সময়ে আমি বেশ কিছু কাতলা মাছ ধরার ভিডিও করতে পেরেছি। মানে আমি যখন গিয়েছিলাম তখন মাছটা সবে খাওয়া শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত আমি শুনলাম, আমি আসার পরেও আরও গোটা 4 ওই রকম বড় কাতলা উঠেছিল, গোটা 4-5 পিস। মানে মাছটা যা খেয়েছে বেলায় পেয়েছে। আর আমি যখন এসেছি তখনও পর্যন্ত 2টি সিট খ্যাঁচ পায়নি, এরকম সিটও ছিল। তবে বর্তমানে আমি যেটুকু শুনলাম যে সন্ধে পর্যন্ত একটি পাড়, পুকুরের ওই পাড়টা কোন পাড় বলতে পারবো না, মানে 1, 2, 3 যেদিকে আছে সেদিক নয়, তার উল্টো পাড়ে শিকারী বন্ধুরা যে কয়েকটি সিট ছিল কম বেশি মাছ পেয়েছিলেন। মানে খাবার মাছটা প্রত্যেকেই পেয়েছিলেন, 10-12 কিলো অন্তত পেয়েছিলেন, এরকমটাই আমি শুনলাম সন্ধেবেলা রিপোর্ট। আর পরে কোন সিট এদিকে কে কতটা কি পেয়েছে জানি না, মোস্টলি 5 বা 6 তখনও পর্যন্ত, সে সন্ধে পর্যন্ত বোধহয় 4টে বড় মাছ পেয়েছিল। আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। তবে এটা খুব সত্যি কথা, যারা মাছ পাননি তাদের কাছে পুকুরটি হয়তো খারাপ হতে পারে, আবার যারা জানেন সন্ধে পর্যন্ত ধৈর্য ধরে বসে মাছ পেয়েছেন তাদের কাছে পুকুর ভালো, তারা সন্ধে পর্যন্ত বসেছিলেন। তবে আগামী দিনেও যে সন্ধে পর্যন্ত বসলে বেলার পরে মাছ খাবে এ গ্যারান্টি আমি দিচ্ছি না, বা এ কথাও আমি বলছি না। ন্যাচারালি এই পুকুরটাই আমরা দেখতে পাই বেলায় মাছ খায়, তাই বেলায় মাছ খাওয়ার জন্য সকালে শিকারী বন্ধুরা বসেন, 10টা পর্যন্ত দেখেন, উঠে চলে যান। চলে যাওয়ার পর যেসব শিকারী বন্ধুরা থাকেন কম বেশি মাছ ধরেন। এটাই পুকুরে হয়ে আছে। যারা পুরনো শিকারী এই পুকুরে মাছ ধরেন তারা কিন্তু কেউ উঠে যাননি, তারা বসেছিলেন। তবে আবারও বলছি, আপনারা হয়তো যাবেন, বলবেন রাজুদা বলেছিল বেলায় মাছ খায়, বা রোজিনাস ক্লাব বলেছিল বেলায় মাছ খায়, আমি শেষ পর্যন্ত বসে রইলাম, মাছ পেলাম না, এ কথা কখনোই আমি বলছি না। আপনারা যাবেন আপনাদের দায়িত্বে, বুঝে শুনে খোঁজ খবর নিয়ে। আমার ভিডিও দেখে যাচ্ছেন মানে মাছ পাবেন, কখনোই আমি এটা বলছি না। আমার ভিডিও দেখে গিয়ে আপনি ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন, এই কথা চিন্তা ভাবনা করেই আপনাকে যেতে হবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ছা পড়ে গেছে, হ্যান্ডে ছাতা আর দরকার নেই। হুম 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 কোন জায়গায়? এখানেই বাড়ি না? সাথে খুব একটা দূরে না, কাছে পিঠেই। হ্যাঁ, হ্যালো।
হ্যালো, ঠিক আছে ঠিক আছে। হুম, দেখি একবার মুখটা ঘুরে দিকে মা দেখ ছবি তুলে নিয়ে হ্যাঁ কিছু বলুন চাচা। মাসে তুলে যায় মাসে তুলে যায় হ্যাঁ ওই তো, চাচার বাড়ি কোথায়? এ মাসে তুলে যায় এখানেই নাকি? বুহার ওটাই তো কাছে। এই তুলে যায় না মাছটা ঠিক আছে ঠিক আছে, মাছ আপনি যখন খেলার ছিল তুলেছি তো, অসুবিধা নেই। ওই তো যে সিলভারটা নিয়ে দৌড়লো ওটাই তো। আচ্ছা যে ও যে 1 কেজি পেলে ওরটা তুমি তুলোনি? হ্যাঁ তুলেছি। হ্যাঁ ওইটি ছাড়ো। ঠিক আছে। ভেতরে তো খবর আছে, ভেতরে রিং করা আছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে কন্টিনিউ। আমি ভাবলাম কার্তিকদাকে আর এনাদের ওপারে পাবো, দেখি এপারে। দড়ি পার হয়ে গেছে। দড়ি দড়ি ছিপে নি না, বলো ছিপে নি না। তো দুটোই দড়ি। হ্যাঁ হ্যাঁ, কে কটা দড়ি পার করতে পারে? আপনার টোপ ঝরে গেছে? হ্যাঁ ঝরে যায়নি, আছে। ঝরে গেলে নষ্ট করবেন না, লোক গেছে পারবে। এদিকে নিয়ে ওদিকে। হ্যাঁ ওই তো এইদিকে এসে ওদিকে যাবে। ওটা পড়ে গেছে, এটা পড়েনি। ঘোরাও ঘোরাও। হ্যাঁ একদম, এই পড়েছি ওটাও। আরে সাবাস, কার উপরে ছিপ রাখা একদম মিছিমিছি আমি তুলি না, আমি দেখবো কিন্তু। একদম সন্ধ্যাবেলা দেখতে হবেন, সন্ধ্যাবেলা দেখতে হবেন। ডিটেলটা পাঠাননি, পাঠিয়ে দেবেন? ঠিক আছে ঠিক আছে। আহ দারুন দারুন। হ্যাঁ দুটো যে, ঠিক ঠিক আছে। দুটোই নেট ভালো করে, ওরকম টানতে নেই, ভালো করে টানতে হয়। টানুন ভালো করে, ভিডিও দেখবে ভালো করে টানুন। হ্যাঁ আর আমিও ভিডিওটা করে নিই সেই সুযোগে। হ্যাঁ ও একটা হয়েছে একটু স্ট্যান্ডার্ড কাতলা, আর এদিকে একটা মিরগেল। মাছ না খেলে নিজে খাওয়ার ব্যবস্থাটাও তো করতে হবে। হ্যাঁ ওই মাছটা নেই।
এমনি মাছ যথেষ্ট দিয়েছে, মানে কি নাম? তাই প্রত্যেক ভিডিওটা খুলবেন প্রথমেই আমার নাম্বার দেয়া থাকে। এইদিকে কবে আসবেন? ওদিন ইয়ের দিন আসবেন নাকি? খালি একটা হয়েছে না হয়নি ফাঁকা? যে একটা খ্যাঁচ হয়েছে এবারে, ও একটা বড় না মাজার ও মাছ, 2-2.5 কিলো তার মানে। না উপরে পরপর 3টে বড় মাছ হলো, ঢুকলাম দেখলাম পরপর। এটা আপনাদের নেন নাকি? আমি টেন ও নিয়ে চলে গেছে। এবার 4টে হয়েছে তাও ছেড়ে পালিয়েছে। কাপড়টা দে তো। হ্যাঁ ও হবেই আমার কাপড়টা একটাও খ্যাঁচ হয়েছে না হয়নি এবারটা? না 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 আমি ঢোকার পর ওই পরে পরপর 3টে বড় মাছ হলো, 3টেই বড় মাছ হলো, একটাও ছোট নয়। আপনারটা কি চ্যানেল? রোজিনাস ক্লাব। ও একটা গলাটা চিনে আপনাকে। হ্যাঁ আমার নিজের মুখ কোনো ভিডিওতেই দেয়া নেই, কোনো ভিডিও। এখানে লোকাল না দূর থেকে? আপনার এ দেখি আসা। দারবাসনি দারভাসিনী বেশ কিছুটা, পান্ডুয়া পান্ডুয়া নীলপুকুরে আজকে তো। কেমন আছেন বলেন? ভালো, আপনার ভালো তো? চলেছে নাকি? হ্যাঁ রেকর্ডিং তো বন্ধ করে। চুল লাগেনি মনে হচ্ছে ওখানে। ওই জমেলদা তুমি যে বললে রাজু একবার প্রতিদিন খাবার শিওর নিয়ে ভাত আনছিল দিয়ে ওখানে নেবেছে, কুকুরা মুখ দিয়ে যে কি করবে এবার ওইটা খাওয়ালে অসুবিধা হবে তো, ওই জন্য ওই জাউনায় ফেলে দিয়েছে। যদি না বিশ্বাস হয় তো দেখি আর টিফিনগুলোও নিয়ে নিয়ে ফেলে দিয়ে ভাত যদি খারাপ হয়ে যায় দোকান থেকে বৃষ্টি কিনে খাওয়া হবে। বৃষ্টি গিয়ে ছানাই মতো সেই রেশমার মতো, রেশমা ওর বাবার লাগে আমার লাগে পাইলে যাচ্ছে, আমার আব্বা বলছে মানা করলে এখন চলে আসবে। আমার এসে কেরানি রেশমাকে সকাল থেকে মোটেই খাইনি। না সকাল দিকে একদম খাইনি, সবাই তাই বলছে, যে কারণে ফাঁকা হয়ে গেছে পুকুর। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? একটাও খ্যাঁচপত্র হয়েছে? একটা হয়েছে ওনাদের, একটা বোধ হয় আপনাদের একটা। একটা কি কেজি 2-2.5 না ছোট? হ্যাঁ সকালে সকালে একদমই গিয়েছিল, এখন টুকটাক তবু এখন একটু মুভমেন্ট নিয়েছে। ওপারে গোটা 3 বড় উঠলো দেখলাম। আপনাদেরও খ্যাঁচ হয়নি, ধরনের 2 নম্বর সিট আপনারা যারা খ্যাঁচ পায়নি এখনো। হ্যাঁ টেপ আমার ওই ছোট পুকুরটা তো সবাই তাই কথা বলছে, সবাই বলছে। হ্যাঁ সব শিকারী একই কথা বলছে। ভাত দেওয়া কিছু কাজে হয়ে যাবে। ওকে কাঠমিস্ত্রির কানে পেন্সিল থাকতো, এখন শিকারির কানে পথ না থাকে। হয়েছে কিছু যা খোলে ঠিক আছে, পেলেনি নাকি? একটু টেনে দেবেন তো।
কোন জায়গায় বাড়ি? ওহ, অনেকটা দূর থেকে এসেছেন, না হলে আরো খারাপ লাগতো। হ্যাঁ, ঠিক আছে। এ জাল কাঁকড়ায় কাটতে পারবে না, চাপ। হ্যাঁ বলছি তো, পুরনে ওর লাইফ শেষ হয়ে যাবে, কাটতে পারবে না। না, অনেক জায়গায় অনেক শিকারি হয়তো কে মাছ ধরে দেখছে নেট তোলার সময়। হ্যাঁ, নেট ফেটে আপনার ও নিজেই খেয়ে নিতে হবে ভালো করে মেখে। মাছ খেতে চাইছে না, এত করে দিয়েও যত্ন করে, হ্যাঁ যত্ন করে এত খাইয়েও খেতে চাইছে না, তাতে নিজেই খেয়ে নি। একটাও হয়েছে, ও একটা গ্লাস কাপ নাকি ওটা? আচ্ছা, না সকাল থেকে তো খাইনি, এই বেলায় বোধহয় টুকটাক টুকটাক। হ্যাঁ, বেলায় কটা খেলো, গ্লাস কাপ ওটা। হ্যাঁ, এর এরকমও হয়েছে, আমি দেখেছি যে 2-2-2:30টার পর মাছ টেনেছে পুকুরে। বলছি তো, অ্যাকচুয়াল মুভমেন্ট জোরে শুরু হলো একটাই হ্যাঁ টুকটাক টুকটাক একটা থেকে খেতে শুরু হলো, 2টো থেকে তেড়ে মুভমেন্ট নিয়ে নিল। না, এটা 2 বোধ হয়, এটা 2 তো, হ্যাঁ 3 হয়েছে। 1-2টো না হয়নি, একটা। আচ্ছা আচ্ছা, শুনলে আর সিট দেবে না বলছে, শুনলে বলছে পুকুর পাড়েও আসতে দেবো না, সিটও দেবো না। বলে বেশি বেলা দেখাবো। হ্যাঁ, হ্যাঁ পার ঘন্টা দেখি আগে জেরা করবে কে বলেছে। এই ভাইকে যেন রাতে দেখতে পাই দাদা, এই রাতে যেন দেখতে পাই একদম সব বাইকে দেখতে পাবেন। এই তো রান্না বান্না চলছে, তো বলে মাছ না খাক, নিজেরা তো খাবো আনন্দ করে। 8-10টা খুলেছে, সে যে মাছই হোক, সে যে মাছই হোক, রুইও তো ভালো সাইজ সাইজ আছে না। ও 2 পিস হলেই বা অসুবিধা কি আছে? মিরগেল গুলো দারুণ সাইজ, যে কটা খেয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে খাচ্ছে, আমি গিয়ে বলে দিচ্ছি। আছে হ্যাঁ, ইউটিউব, ফেসবুক। বলে দিচ্ছি। কি খুলে গেল নাকি মাছটা? কি মাছ ছিল? পুরো এপার থেকে গেছে।
চোখে গিয়েছে এটা একটু বড় ওটার থেকে। দারুণ জায়গায় ফোন হয়েছিল, একটু খুলতো না, যা পড়ছিল, খোলার কোনো চান্স নেই। ফাঁক না, ওখানে ফাঁক ফাঁক আমি দিয়ে দেবো। হুম হুম কই ও জড়িয়ে গেছে। আচ্ছা মহিলা হ্যালো তুই এখানে রাখার মাছটা ভর, তারপরে বই ছাড়াবি। হ্যালো, সব বড় কোনে খেলে হতো, 8 কেজি 9 কেজি খেলে এক হয়। খারাপ না, একটু ভালোই বড় করা। বলছি আমি বলছি এখন যাচ্ছি না, আমি এখন যাচ্ছি না। পাঁচ সাড়ে টাকা মাছ দিলে চলে যাবে। একটুখানি টেনে দিন তো নেটটা। হ্যাঁ কার্তিক লাগিয়েছে একটা। এনাদেরটা যে আছে না খুলে দিয়ে যান। হ্যাঁ সোজা করে ধরুন কার্তিক দা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা তুলে নিন, দরকার নেই। না না কিছু তাহলে যা জড়িয়ে নিয়েছে আর কিছু হবে না। ব্যাস কি অবস্থা রে পড়া, কুমিরের পড়া মেশিন খেলে যাচ্ছে। কি বা মাছ হচ্ছে, কয় দিয়ে কোথায় ফেললো? আর নাটটা কয় এখানে মাছটাকে শিখে পড়ে গেল। হ্যাঁ ঘুরে ছিল, আমিও দেখলাম পড়ে গেল। কি অবস্থা রে পড়া, রাবিশ অবস্থা তো আমাদের পড়া। না রে আমাদের অবস্থা ভালো। ল্যান্ডিং এ নিয়ে চলে গেলে দুটো নিয়ে যাবে। না 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 না, আপনাকে দুবার দুবার গাড়ি দিয়ে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 28 তারিখ বললেন তো? 28 তারিখ বললেন। ঠিক আছে। হ্যালো হ্যালো, যে জায়গায় লেগেছে দুটো